নমস্কার দর্শক, এসি রায় টিভি কোচবিহার এবং এসি রায় টিভি মাল্টিমিডিয়া ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি স্বাগত। আর আমার পাশের বাংলাদেশি বন্ধুদের জানাচ্ছি অভিনন্দন এবং সালাম। তা বন্ধুরা, আমরা ভারতীয় হিন্দুরা আজ খুব আনন্দিত, উদ্বেলিত। বলবেন কিসের জন্য? তার কারণ হচ্ছে আমাদের এই কুচবিহার ডিস্ট্রিক্টে জাস্ট পাশেই, মানে রংপুরের কাছাকাছি কি গাইবান্ধা জেলা, বাংলাদেশ, সেখানে একটি রাম মন্দির হচ্ছে। আর সেটা নিয়ে দুনিয়ার তোলপাড় বর্তমানে। যদিও বা এই রাম মন্দির নির্মাণের প্রথম দিকে কোনো তোলপাড় হয়নি, কিছুই হয়নি। মন্দিরটা নির্মাণের শেষের পথে, মন্দির তো না, মূর্তি নির্মাণের শেষের পথে চলে আসছে। তা নিয়ে বর্তমানে খুব অবস্থা চলছে, ফেসবুক ইউটিউবে দেখতে পাচ্ছি। তা বন্ধুরা, আমরা কেউ কেউ বলছি ভারতীয় পক্ষ থেকে যে আমরা রংপুর দখল করে নেব, চিকেন নেক কাটে দিতেছে বাংলাদেশ। এটা কেমন কথা? যদিও বা তার আগে বাংলাদেশ অনেক ডায়লগ দিছে, তারা কলকাতা, আগরতলা, শিলিগুড়ি চিকেন নেক এগুলো সব দখল করবে, ঠিক আছে? তা এগুলো দেখে আর কি কিছুদিন প্রথম একটু বোকা বোকা লাগছিল আমাদেরকে নিজেকেই। এখন কিন্তু একটা ভাবনার মধ্যে চলে আসছে, আচ্ছা যে এই কথা নিয়ে যদি এত নাচানাচি হয়, তাহলে আমরা একটু নাচে দিই লাস্টের দিকে। আর আমাদের কথা হচ্ছে, কুচবিহারের যে অংশ ছিল রংপুর, ঠিক আছে, আর দক্ষিণ দিকের সীমানা, এবং রংপুরে ঘোড়াঘাট অবধি কুচবিহারের সীমানা ছিল দক্ষিণ দিকে। তা দক্ষিণ দিকে যেহেতু বাংলাদেশ পড়ছে, তা আমরা বলতেই পারি আমাদের রাজ্যটা আমাদেরকে ফেরত দিয়ে দাও, এটা কুচবিহারের অংশ। এখনও কুচবিহার রাজার বংশ প্রজা অনেক বসবাস করে ওই অঞ্চলে, ঠিক আছে। আমরা সেই জন্য খুব আনন্দিত, কথাটা উঠছে। যেমন কোনো না কোনো কারণে যদি এই অঞ্চলটা ভারতের হয়ে যায়, তাহলে তো ফাটাফাটি ব্যাপার। আপনারা যখন ওখানে হিন্দুর যে রাম মূর্তিটা হচ্ছে, সেটা যখন করতে এতই আর কি বাধা দিচ্ছেন, তাহলে সেটা বর্তমানে আন্দোলনে রূপ নিয়ে নিচ্ছে, তাই না? এটা তো শুভ লক্ষণ আমাদের জন্য, আমাদের ভারতীয়দের জন্য শুভ লক্ষণ। আমাদের এটা দরকার। বেশ, চালান, দেখি কার ভাগ্যে কী আছে। আপনারা যদি কূটনীতি চালায় আমাদেরকে পুরো ভারতটা নিয়ে নেন বা ভারতটাকে নিয়ে নেন, আমাদের আপত্তি নেই। আর আমরা আপনাদের এখান থেকে জাস্ট রংপুর ডিভিশনটা নিব, আর ওইখানে বাংলাদেশের যত হিন্দু আছে সব আইনে ভর্তি করে ফেলবো, আর রংপুরের যত মুসলিম আছে সব আপনাদের দিকে পাঠা দিব, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের পরিকল্পনা। যাই হোক, আমাদের তাহলে কুচবিহারি মানুষরা আবার দেখা হবে, বহুদিন পর আমরা একসঙ্গে থাকতে পারবো, এটা তো আনন্দের বিষয় না? তা এই ব্যাপারে আমার একটা গান মনে পড়ে যাচ্ছে, সেটা হচ্ছে কিশোর কুমারের গাওয়া। দেখুন তো, শুনে কেমন লাগে। চলো যাই, চলে যাই দূর বহু দূর, গায়ে মেখে জড়ি বোনায় সোনা রংপুর। চলো যাই, চলে যাই দূর বহু দূর, গায়ে মেখে জড়ি বোনায় সোনা রংপুর। চলো যাই, চলে যাই। কেমন লাগলো? আমাদের যে রংপুরটা ছিল, সেই রংপুরে আমরা আবার যাইতে চাচ্ছি। তবে হ্যাঁ, যখন যাব তখন ওখানে কোনো মুসলিম থাকবে না, কারণ আপনারা প্রতিটা হোটেলের মধ্যে গরুর মাংস বাধ্যতামূলক করছেন। তা আমরা তো গরু খাবো না, তাহলে কি এমন করে যাব? হ্যাঁ, যাওয়ার আগে আমাদেরকে তো চিরা মুড়ি নিয়ে বের হতে হবে, তাই না? তা আমরা তো ওইভাবে যাব না। আমরা যখন পাবো ওই জায়গাটা, তখন এখানে কোনো হোটেলে গরুর মাংস রান্না হবে না, সেই পরিস্থিতি করে তারপরে যাব। আচ্ছা, তাহলে সোনা রংপুর, আমাদের সেই রংপুর আমরা আবার ফেরত পাবো। অবশ্যই এটা আনন্দের বিষয়। আপনার যখন কথাটা বলছেনই, আসেন, কার শক্তি কত আছে দেখব। আপনারা নিয়ে আসেন, চীনকে নিয়ে আসেন,
পাকিস্তানকে নিয়ে আসেন, দেখি কার কত শক্তি। ঠিক আছে, এবার দেখেন, খুবই তো ভালো লাগবে, আনন্দের সহকারে গানটা গাইছি। বেদুইন মনটা যেন মানে না কোনোই বারণ, কেন আজ এতই খুশি নেই তার কোনোই কারণ। বেদুইন মনটা যেন মানে না কোনোই বারণ, কেন আজ এত খুশি নেই তার কোনোই কারণ। বাউলই বাতাস যে তার এক তারাতে ধরেছে সুর, বাউলই বাতাস যে তার এক তারাতে ধরেছে সুর। চলো যাই চলে যাই দূর বহু দূর, গায়ে মেখে জরি বোনায় সোনা রংপুর। চলো যাই চলে যাই, মানে রংপুর যেন আমাদেরকে ডাকছে, তা করুন বিরোধিতা, রাম মূর্তি করতে দিবেন না। তার মানে এটা কিন্তু একটা ব্যাক সাইড থেকে একটা গ্রাউন্ড তৈরি হচ্ছে যাতে আমরা রংপুরটাকে আবার নিতে পারি সঙ্গে। করুন না মানে আন্দোলন, যান ভাঙতে রাম মূর্তি। তারপরে দেখা যাক কি কি ঘটনা ঘটে। ঠিক আছে, তাহলে আমাদেরকে ডাকছে, সেই আনন্দে আমি গানটা গাইছি। তাহলে সোনা রংপুর আমাদেরই আবার হবে, ফিরে পাবো তাকে, কত সুন্দর হবে। আমাদের কুচবিহারি ভাই যারা যারা আছেন তারা আবার আমাদের সঙ্গে মিলিত হয়ে চলবেন, আমাদের মনের মধ্যে সুখের অনেক দেখা যাবে। এইবার ওখানে আকাশটা বাতাসটা কীরকম, গোটা জায়গাটাই, এখানে কুচবিহারে যারা বেড়াতে আসেন না তারা তো বলে এ তো অবিকল বাংলাদেশ। কুমিল্লা থেকে আমার ভিডিও একদিন দেখছিল একদিন, বলে যে কুমিল্লা আর কুচবিহার তো একই রকম লাগছে দেখতে। বলছিল, এরকম কমেন্ট করেছিল। যাই হোক, আবার ভিডিও বানাবো, আমি ভিডিও বানাতে শুরু করছি প্রায় আবার 10 বছর পরে। ঠিক আছে, তাহলে আবার বানাবো, দেখি কীরকম হয়। পরের অংশটা শোনাচ্ছি কিশোর কুমারের গানটা। হ্যাঁ, দেখুন তো আপনাদের গ্রাম বাংলাটা আর আমাদের গ্রাম বাংলাটার মধ্যে তফাৎ কি? একই তো। হুর বুনো হাঁস আকাশ নীলে উড়ে যায় পাখা মেলে, ক্ষতি কি ওদের মতোই দুজনে হারিয়ে গেলে। বুনো হাঁস আকাশ নীলে উড়ে যায় পাখা মেলে, ক্ষতি কি ওদের মতোই দুজনে হারিয়ে গেলে। শিশিরে ছড়িয়ে আছে সবুজ ঘাসের লাখ কোহিনূর, শিশিরে ছড়িয়ে আছে সবুজ ঘাসের লাখ কোহিনূর। চলো যাই চলে যাই দূর বহু দূর, গায়ে মেখে জরি বোনায় সোনার দূর। চলো যাই চলে যাই দূর বহু দূর, গায়ে মেখে জরি বোনায় সোনা রংপুর। চলো যাই চলে যাই, চলো যাই চলে যাই, চলো যাই চলে যাই, চলো যাই চলে যাই, চলো যাই চলে যাই। কি যাব? অবশ্যই যাব, যাওয়ার খুব প্রবল ইচ্ছা। তাহলে পরে আপনারা প্রস্তুত হয়ে থাকেন, গ্রাউন্ড তৈরি করেন, যাতে বাংলাদেশ আর ভারতে একটা ক্র্যাশিং লাগে, যুদ্ধ হয়, বিপ্লব হয়, তাই না? তারপরে আমরা ঠিক মতোই আমরা রংপুরটাকে নিয়ে নেব, এটি আমাদের টার্গেট। এখন আপনারা যখন বলছেনই কলকাতা দখল করবেন, সব কিছু দখল করবেন, পূর্ব ভারত দখল করবেন, ভারত দখল করবেন, লাল কেল্লায় যাবেন, ওখান থেকে পতাকা নামাবেন, ওইটা দিল্লি দখল করবেন, ভারত পুরা দখল করবেন, আপনাদের রাইট আছে, অবশ্যই রাইট আছে। আর আমাদেরও রাইট আছে, আমাদের ক্ষমতা থাকলে আমরা দখল করে নেব। আর আমরা এরকম গান করব, নাচবো, গাবো রংপুরে গিয়ে। আবার আপনারা যারা রংপুরে কুচবিহারের রাজার পূজা আছেন তারাও আসবেন, তাই না? ওইদিকে যে চিলমারি বন্দরটা আছে না, ওইখান থেকে কোথায় যাইতো? ওখান থেকে কুচবিহারের রাজা ব্রহ্মপুত্র নদী দিয়ে কলকাতার দিকে জাহাজ পাঠাতো। তাহলে সেই রকম দিন হয়তো আবার আসবে। কি করলেন বাংলাদেশের মুসলিমরা? কেন আলাদা দেশ নিতে গেলেন? আপনাদের কাছে না কোনো দূরদর্শিতা আছে কোন কাজটা করলে কোনটা কোন দিকে যাবে? আপনাদের তো মাথায় ওগুলো কাজই করে না, খালি আছে হিংসামের মধ্যে। একটু তো সামান্য লজ্জাও থাকা দরকার। আমরা ইন্ডিয়ার লোকেরা
দুনিয়া ত্যাগ করে আমরা নিজেরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে আমাদের সেনারা ইয়ে করে তারপরে দেশটাকে স্বাধীন করলো, এখন আপনারা সেই চিন্তাই করা যায় না কথাটা। মুক্তিযোদ্ধারা বাদ দিয়ে এখন রাজাকারের দেশ বানায় ফেলছেন ওই পূর্ব পাকিস্তান। বেশ বেশ ভালো কথা। দর্শক, আপনারা নিশ্চয়ই স্বামী বিবেকানন্দর নাম শুনেছেন, যার ছেলেবেলার নাম ছিল বিলে। তা তিনি একদিন তার বাবার যে বসার ঘর ছিল সেখানে ঢুকলেন, ঢুকে দেখলেন যে অনেক লোক বসে আছে, হিন্দু আর মুসলমান সব রকম, খ্রিস্টান সব রকম লোক আছে, এবং দেয়ালের মধ্যে আছে অনেকগুলো হুকা। তো হুকাগুলো টাকা দেখলেন, বাস চলে গেলেন, সেইখানে মার্ক করলেন ব্যাপারটা। পরের দিন কি করলেন, বাবাকে এসে জিজ্ঞাসা করলেন, আচ্ছা বাবা, এই এতগুলো হুকা কেন রাখা আছে? দু একটা হুকা হলেই তো হয়। বলে যে এগুলো হুকা না, একজনের হুকা আরেকজন খায় না, যারা মুসলিম আছে তারা একটা হুকাতেই খাবে, যারা হিন্দু আছে আরেকটা হুকাতে খাবে, যারা খ্রিস্টান আছে তারা আরেকটা হুকাতে খাবে, এরকম আর কি ভাগ ভাগ করা আছে। আর একজনেরটা একজন যদি খায়, হুকাটা টানে, তাহলে পরে জাত যেতে পারে, জাত যাবে। তাহলে সেই কথাটা শুনে উনি একটু অবাক হলেন, বাচ্চা ছেলে ওই সময়। পরের দিন যা উনি হুকাগুলো টানতেছেন, একটার পর একটা হুকা টানে যাচ্ছেন। তা টানার পরে একটু দাঁড়ায় আছেন ব্যাপারটা, তখনই ওনার বাবা আসে, আইসা বলছে, তুমি হুকার সামনে কী করছো? ওই হুকারগুলো টানে টেনে দেখলাম একটার পর একটা। বলছে, এইটা কাজ করেছো তুমি কেন? বলছে, আমি দেখি আমার জাতটা যায় নাকি। ঠিক আছে? তো আমার মনে হয় যে ধর্ম নিয়ে যে আমাদের এই এই উপমহাদেশে, অন্য কোথাও এতটা দেখা যায় না এরকম, আমাদের এই উপমহাদেশে বড় রেষারেষি। ঠিক আছে? কার বলে জাত যায়, কি হয় না হয় আমরা কিছু বুঝি না। আমরা হিন্দুরা অতটা মানি না। যাই হোক, আমি একটু দেখি তো আল্লাহু আকবর করে, গুগলে সার্চ করলাম যে আল্লাহু আকবর কথাটার মানেটা কি, আল্লাহ সর্বশ্রেষ্ঠ, এটি রেজাল্ট আসলো। তা আল্লাহ সর্বশ্রেষ্ঠ, তা কাজের মাধ্যমে তো সর্বশ্রেষ্ঠ হওয়া যায়, বিনা কাজে তো কোনো সর্বশ্রেষ্ঠ হওয়া যায় না। ওই কিছু কি বলে আলেম না কি বলে, ওরা বসে বসে যে ওয়াজ করে, সেই ওয়াজটা করলে কি সর্বশ্রেষ্ঠ হওয়া যায় না? কিছু সমাজের জন্য কিছু করতে হবে, করার পরে সমাজের কিছু উন্নতি করতে পারলে তবে সব শ্রেষ্ঠ হওয়া যায়, কোনটা? তা আমি মুসলিম ভাইদের প্রতি আমি আহ্বান জানাচ্ছি, আপনারা একটু কমেন্ট করে বলবেন তো যে আপনাদের এই আল্লাহ এই সমাজের জন্য কি কি ভালো কাজ করছেন উনি, নিজেকে হলে ভালো বলেন নাকি কিছু করছেন সমাজের জন্য। যেমন আমাদের হিন্দু ধর্মগ্রন্থে কিন্তু বিভিন্ন রকম বিজ্ঞান গবেষণা এই সেই অনেক কিছু দেওয়া আছে, সমাজের উন্নতির জন্য অনেক কিছু সিস্টেম করা আছে, বলা আছে, যারা পড়ার তারা পড়ে ওখান থেকে অনেক কিছু পায়। যেমন ইসরায়েলি কিন্তু একদম ফাতা ফাতা করে ফেলছে আমাদের বই পড়া, সেই জন্য আমাদের দেশের দিকে ওদের খুব ভালোবাসা, কারণ এখান থেকে অনেক আইডিয়া ওরা নিতে পারছে। আর জানেন তো এই যে আপনারা যে অঙ্ক করেন, শূন্য দশমিক, এগুলো কিন্তু এই ভারতের মুনি ঋষিদের আবিষ্কার। ঠিক আছে? তাহলে এরকম। আর আমাদের যে ছিলেন না স্বর্গীয় আবুল কালাম আজাদ, এটি তো নাম বোধহয়, ভারতের আমাদের রাষ্ট্রপতি হয়েছিলেন, আমি ওনাকে আমি নমস্কার জানাচ্ছি এই কারণেই, কারণ উনি বিদ্যালয়ে পড়াশোনা করেছেন, কোনো মাদ্রাসা থেকে আসেন নাই, বিদ্যালয়ে পড়াশোনা করে উনি কিন্তু অনেক বড় কাজ করতে গেছেন, উনি ভালো বিজ্ঞানী ছিলেন, আমরা তার সম্মানটাও দিছি। ঠিক আছে, হইল, আমি দেখি তো আমার জাতটা যায় নাকি। আল্লাহু আকবার। আমার কি জাত চলে গেল? জানি না। ঠিক আছে, এই কথাটা বললাম যে আল্লাহ সর্বশ্রেষ্ঠ, ভালো কথা। কিন্তু আমার মন থেকে প্রশ্ন উঠবেই যে উনি যে সর্বশ্রেষ্ঠ তার প্রমাণটা দিন, কিন্তু এরকম কোনো প্রমাণ আমি পাইনি, সুতরাং আমার কাছে উনি সর্বশ্রেষ্ঠ না। আমি বলতে পারি সর্বশ্রেষ্ঠ মুখ দিয়ে, কিন্তু মন থেকে সেটা মানতে পারছি না। আপনারা একটু কমেন্ট করে জানাবেন তো, আল্লাহ বলেন যে তার আদেশ ছাড়া কোনো পাতাও নড়ে না। ঠিক আছে? আমরা তো দেখছি সব কিছু নড়ে যাচ্ছে। ঠিক আছে? আর আমাদের যে রাম আছেন, তারপরে কৃষ্ণ আছেন, ওনারা কিন্তু বলে নাই আমার কথা ছাড়া পাতা নড়বে না, এরকম ব্যাপার না। যেটা যেরকমভাবে নড়বে তার উপরে ওরা যায় ফল ঘোষণা করবে যে তুমি যেরকম কাজ করলা, ঠিক আছে, তোমার ফলটা অমনি হবে।
এইটাই হচ্ছে কথাটা, ওটা হচ্ছে বিচার। তা তাহলে একটু জানাবেন কমেন্ট করে বাংলাদেশি বন্ধুরা, যারা আপনারা মানে হিন্দু থেকে মুসলিম হয়েছিলেন আপনাদের পূর্বপুরুষ থেকে শুরু করে, তা এখন আপনার জবাবটা দিয়েন। হ্যাঁ, আপনাদের আল্লাহ কীভাবে মানে সর্বশ্রেষ্ঠ। জয় হিন্দ। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন যদি সম্ভব হয়, আর কমেন্ট করবেন, যা মনে ধরে লিখবেন, গালাগালি দিলে দিবেন, অসুবিধা নেই, কারণ অনেকের রাগ উঠবে এগুলো কথা শুনে। হ্যাঁ, কমেন্ট করবেন তবুও। ভালো লাগলে যারা আমাদের ভারতীয় আছেন তাদের তো ভালো লাগার কথা, আর যারা বাংলাদেশি আছেন তারা সেইভাবে বলবেন, কমেন্ট টমেন্ট করবেন তো। হ্যাঁ, ঠিক আছে, ধন্যবাদ, ভালো থাকবেন।